একটা মন্দির এত আকর্ষণীয় নয়। সেই সময় একটা মন্দির মোটামুটি ছিল, কিন্তু সেই গ্রামে কখনো ভাগবত কথা আলোচনা হতো না। আর রাধাকৃষ্ণের সে বিগ্রহ ছিল বটে, কিন্তু নিত্য নিত্য সেবা কেউ দিত না। অযাচিত ভাবে একজন গুরুদেব আসলেন। গুরুদেব এসে কি করলেন? এই গুরুদেব এসে নিত্য নিত্য ভাগবতের আয়োজন করলেন। তো প্রথম লোক আসতো না, ভক্ত আসতো না। যখন দেখলো যে ভাগবতে কি সেই মধুর রস, কি সুন্দর আস্বাদন, আস্তে আস্তে ভাগবত কথা শ্রবণ করতে হাজারো ভক্ত এসে জড়ো হলো। এই ভক্তরা বলল, গুরুদেব আপনার কত কৃপা, এই দামোদর মাসে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। গুরুদেব অযাচিত ভাবে আপনার কৃপা ঘটেছে, তাই আমরা এখন থেকে নিত্য নিত্য ভাগবত কথা শ্রবণ করব। আমাদেরকে দীক্ষা দিয়ে দিন, নাম দিয়ে দিন। সবাই কি করলো? যখন দীক্ষা দিয়ে গেল, ওই গ্রামটা আজ কি হলো? সেই গোলক বৃন্দাবন ধামের মতো শুদ্ধ ভক্তি পরিণত হয়ে গেল। যখন ভক্তে পরিণত, ওই গ্রামে একটি ঘর ছিল, যে ঘরে 4 জন ভাই ছিল, 4 জন। তো 3 জন ভাই কি করত? মোটামুটি ব্যবসা বাণিজ্য করে সংসার চালাতো, অভাবের সংসার। আর যে ছোট্ট ভাই, তার কাজ ছিল চুরি করা। এখন ওই 3 ভাই একদিন যখন ভাগবত পাঠে গেছে, দেখলো এরকম মধুর ভাগবত তো কখনো আস্বাদন করেনি। শুনলো কি? ভাগবত যে শ্রবণ করেনি তার জীবন বৃথা। ভাগবত শ্রবণ বিনা নিস্তার পাইছে কেবা, ভাগবত শ্রবণ বিনা নিস্তার পাইছে কেবা। এই কথা শ্রবণ মাত্রই তাদের হৃদয় যেন বিগলিত হয়ে গেল। বা চিন্তা করলো, আমরাও এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে নেব। ছোট ভাইকে গিয়ে বললো, ভাই চল না আমরা এই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই। বলো, আমি রাজি আছি একটা শর্তে। কোন শর্তে? যে আমার অভ্যাস তো চুরি করা। গুরুদেব যা বলবে আমি সব মেনে নেব, কিন্তু চুরি থেকে যাতে আমাকে বিরত থাকতে না হয়। যদি এরকম কোনো বিদ্যা আমাকে দিতে পারে তাইলে আমি নাম নেব। বলো ঠিক আছে, আমরা বুঝিয়ে বলবো। গুরুদেবকে গিয়ে প্রণাম করলো। প্রণাম করে বললো, গুরুদেব আমার ভাইটা তো চুরি করে, তো বলেছে আপনার কাছ থেকে তখনই নাম নেবে যখন ওকে চুরি আর ছাড়তে নাম। মনে মনে গুরুদেব বলল, ওর মতো ভক্তকে আমি কৃপা করার জন্যই তো এসেছি। বলো ঠিক আছে, কালকে আমার এখানে স্নানাদি সেরে নিয়ে আসবে। সবাই বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। কথা কি বোঝা যায়? চলো কি, পরদিন যখন নিয়ে আসলো, ওই একদম পিছনে বসেছে, একদম পিছনে। গুরুদেব বললো, দেখো ওকে শুনিয়ে শুনিয়ে বলছে, দেখো যে আমার কাছ থেকে দীক্ষা নেবে সে যদি চোর হয়, চুরি করে, কোনো অসুবিধা নাই। ওই আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে যখন যে গৃহে যাবে, ওই আমার কৃপার ফলে তালা আপনি আপনি খুলে যাবে। তালাটা আপনি আপনি খুলে যাবে। আর কি হবে জানো? যদি ও ধরা খেয়ে যায়, কোনো অসুবিধা হয়, কিচ্ছু হবে না। বললো কেন হবে না? এই কারণে সে তখন নাম কীর্তন করতে থাকবে, আর নামের ফলে সে উদ্ধার প্রাপ্ত হতে পারবে, তাকে স্পর্শ পর্যন্ত কেউ করতে পারবে না। চোরটি কি করলো? পিছন থেকে একদম সামনে দৌড়িয়ে আসলো। গুরুদেব তাহলে আমাকে প্রথম দীক্ষা দিয়ে দিন। বলো কেন প্রথম কেন? বলে গুরুদেব সবাইকে যদি দীক্ষা দিয়ে মন্ত্র শেষ হয়ে যায় তাহলে তো আমার চুরি বিদ্যা থাকবে না। কৃপা করে সবার আগে আমাকে মন্ত্রটা দীক্ষা দিয়ে দিন। বলো ঠিক আছে, তাই হবে। করলো কি, শোন তুই চুরি করবি, কোনো অসুবিধা নেই, তবে কি করবি জানো? তুই দাদা সঙ্গে তিলক ধারণ করবি, সে প্রাত স্নান করবি, আর কণ্ঠে তুলসীমালা ধারণ করবি, হাতে জপনা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করবি। আর কি করবি জানো? ওই প্রত্যেকদিন নিত্য নিত্য ওই রাধা কৃষ্ণের 2 বেলা করে সেই ভোগ নিবেদন করবি, সেই প্রসাদ গ্রহণ করবি। যখন এই কথা বললো, গুরুদেব চুরি তো চলবে? বলে হ্যাঁ চলবে।
ও করলো কি, গুরুদেবের কথা মতো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর। বলে আমাদের গুরুদেব অনেক কিছু বলে যান, কিন্তু আমরা বিশ্বাস করি না, যার কারণে মুক্ত হতে পারি না। ও করছে কি, নিত্য নিত্য প্রাত স্নান সেরে সেই দাদা সঙ্গ তিলক ধারণ করে, কণ্ঠে তুলসী মালা নিয়ে মালা জপ করে, আর গিরিধারী গোপালকে দুবেলা ভোগ নিবেদন করে। তো এই ভোগ নিবেদন করতে করতে কি হলো, একদিন বাড়ির কাছেই বাজার ছিল, সেখানে চুরি করতে গেল। প্রতিদিন নিয়মিত চুরি করে, বিশ্ববিখ্যাত চোর তো। দেখে কারো স্বর্ণের বার চুরি করে নিয়েছে, কারো দোকান থেকে টাকা লুট করে নিয়েছে। আবার 9টা 10টায় ওই বাজার করতে যায়, বাজার করে ঠরে প্রসাদ বানিয়ে ভগবানকে নিবেদন করে খায়। ওকে দেখে জিজ্ঞেস করে, তুই কি চুরি করেছিস? বলে হ্যাঁ করেছি। গুরুদেব বলেছিলেন কখনো কোন অবস্থাতেই মিথ্যা কথা বলবি না। বলে আমি চুরি করেছি। না, কিছুতেই হতে পারে না। যে সাধু রূপ, যার দাদার সঙ্গে তিলক, কণ্ঠে তুলসী মালা, হাতে জপ মালা, সে কখনো চুরি করতে পারে না। ও চিন্তা করলো, চুরি তো আমিই করেছি, বললামও সত্য, কেন আমাকে দোষ দিচ্ছে না? ও আর কিছু বলছে না, এসে পড়লো। এবার চিন্তা করলো কি, আমি আর গ্রামে চুরি করবো না, দূরে যাবো। কোথায়? 15 থেকে 20 কিলোমিটার দূরে। তো দেখবেন বাবারা, আগে যখন দূরে যেতে হতো, কোনো গাড়ি ঘোড়া এখনকার মতো ছিল না, শুধু 2টা গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি। তো চিন্তা করলো, আজ তো দূরে যাব, আজকে তিলকও ধারণ করবো না, আর কণ্ঠে মালাও রাখবো না, হাতে জপ মালাও নেবো না, আর ধুতি পাঞ্জাবিও পরবো না। অনেক দূরে যেতে হবে তো। তা সকালে আজকে সেবা প্রদান করেছে, কিন্তু সন্ধ্যায় আর করতে পারেনি। দুপুরের পরে চুরি করার উদ্দেশ্যে রওনা করলো। 15-20 কিলোমিটার পথ তো হেঁটে হেঁটে যেতে হবে। তো তাকে কেউ গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি তো নিচ্ছে না, কেন? যে ও টাকা দেবে না। যখন সেখানে গিয়ে বসলো, প্রায় 3টা বেজে গেল। রাত কয়টা? 3টা। আগে ছিল মাটির ঘর, মাটির দেওয়াল। ও কি করলো, ওই দেওয়ালটি মানে খুঁড়ে ওই গৃহে প্রবেশ করলো। যে গৃহে প্রবেশ করলো, ওই গৃহস্থ ছিল আবার ভক্ত, উত্তম ভক্ত। সেও প্রাত স্নান করে মঙ্গল আরতিতে অংশ নিত। তাই করেছে কি, ও যে কক্ষে উঠলো, যে রুমটায় উঠলো, দেখলো আমার গিরি গোবর্ধন, সেই গোপাল তাকে শয়ন দিয়ে রেখেছে। গৃহস্থরা কি করেছে, ধূপ ধুনো সেখানে সাজিয়ে রেখেছে, সেখানে একটু মিষ্টিও রয়েছে, কাছে আবার সেই তিলকও আছে, সেই গৃহস্থের ধুতিখানাও পরে রয়েছে, তার জপথলিও আছে। অর্থাৎ সেও ওই প্রাতঃস্নান করে মঙ্গল আরতিতে অংশ নেবে। ও চিন্তা করলো, আমার গিরিধারী গোপাল এভাবে শুয়ে আছে। গুরুদেব বলেছিল 2 বেলা সেবা করতে, সকাল আর সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলা তো আমি সেবা করতে পারিনি, তাই সন্ধ্যার কাজটা এখন সেরে নেব। যে এই কথা চিন্তা করলো বইটা, এই কথা যখন চিন্তা করলো যে সন্ধ্যার কাজটা সেরে নেব, সে কি করলো, ওই গৃহস্থের ধুতিখানা দেখে ধুতিখানা পরে ফেললো, এবং তার প্যান্ট খুলে ধুতি পরলো, পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে নিল, দাদার সঙ্গে তিলক ধারণ করলো, গিরিধারী গোপালকে ঘন্টা বাজিয়ে জাগালো আস্তে আস্তে, যেন গৃহস্থ টের না পায়। এভাবে করে করে সে কি করলো, একটু ভোগ প্রসাদ মিষ্টিও দিল। মিষ্টি দিয়ে এদিকে ওর চেতন শূন্য হয়ে গেল, অর্থাৎ চেতনা নেই। কি চেতনা? যে গিরিধারী গোপালের নামে থাকে তার কি চেতনা থাকতে পারে? চুরির প্রতি আর মন নেই, সে গোপালকে জাগাবে। তাই কি করলো, এখন কয়টা বাজে? রাত্র কয়টা বাজে? 10টা। ভোরারতিতে কি করে, কি কোন আরতি করে? ভোরারতি, মঙ্গল আরতি নাকি? তো বলতে পারেন কেমন পাঠক, এই রাত্র 10টার সময় মঙ্গল আরতি, ভোরারতিতে অংশ নিচ্ছে। বলছে বাবা, এ থেকে আমাদের অনেক শিক্ষার আছে জীবনে, তাই আমরা ভোর আরতির সুরে একটা গান গাইবে সবাই মিলে, এবং এ থেকে শিখবো এর ভিতরে কি আছে। বলছে সেই ভোর আরতিটা হলো কি, জীব জাগো, জীব জাগো। বলছে জীব জাগো। আচ্ছা, আমরা জীব কি জেগে আছি? বলছে 2 ভাবে জাগার অর্থ আছে। জেগে আছি, কিন্তু আমার নিতাই গৌরের নাম বদন থেকে নিচ্ছি না, তাইলে আমি ঘুমিয়ে রয়েছি। আবার সকাল সকাল উঠে আমার গোবিন্দের সেবা করতে হয়, আমি ঘুম থেকে করছি না, তাহলে আমি ঘুমিয়ে আছি, আমি জেগে নাই।
কোনো অবস্থাতেই আমি জেগে নই। তাই ও কি করছে, এই ঘন্টা বাজাচ্ছে।